বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি ফাইন ডিমটা ভাজি করলাম। এই যে অনেক সুন্দর হয়েছে, তলপাশটাও সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই যে ডিমটা অনেক সুন্দর হয়েছে ভাজি। এখন ডিমটা আমি প্লেটে উঠাবো। দেখেন ডিমটা অনেক সুন্দর হয়েছে। ডিমটা আমি প্লেটে উঠালাম, অনেক ফাইন প্লেটে উঠালাম ডিমটা। এই যে ডিম ভাজিটা হয়ে গেছে। এখন আমি আলু ভাজি করব। প্রথমে আমি কড়াইতে প্যানের ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। প্যানটা অবশ্য গরম আছে, ডিম ভাজি করছে এই জন্য। আলু দেওয়া শেষ, এখন পেঁয়াজ দিয়ে দেবো। এটাকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেবো কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এখন কিন্তু আমি ভাজিটা সুন্দর হওয়ার জন্য, ভাজিটা করার জন্য ভাজিতে জায়গা লাগবে সেই উপকরণগুলো দিয়ে দিব। এই যে লবণ দিচ্ছি, এই লবণ দিলাম। হলুদ দিব, এই যে হলুদ দিচ্ছি, এই হলুদ দিয়ে দিলাম ভাজির জন্য। আরেকটা জিনিস খুবই দরকারি, সেটা হচ্ছে তেল। এই যে তেল দিয়ে দিচ্ছি। ভাজিতে একটু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু ভাজিতে হালকা করে একটু পানি দেবো। কিসের জন্য পানিটা দেবো? যাতে আলুগুলো তাড়াতাড়ি মসৃণভাবে সিদ্ধ হয়। ভাজিটা আসছে, এই নাড়িয়ে দিচ্ছে। এখন ভাজিটাই নাড়িয়ে দিলাম। সব উপকরণগুলো ভাজির সঙ্গে মিক্স করে দিলাম। এবার ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ভাজিটা এখন ঢেকে দেব। এই ভাজিটা আমি ঢেকে দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে সকালের নাস্তা, এই জন্য আমি এখন সকালের নাস্তার জন্য রুটি বানাবো। এখন আমি অনেক আগে থেকে আমি আটাটা